সাতা'বুদু কাবাইলু মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমাদের বাড়িতে বাপ মায়ের ছবি, নেতা নেত্রীর ছবি, কাঁকড়া, পশু প্রাণী বাড়িতে থাকবে, সম্মান করবে। আমার উম্মত মূর্তি পূজা করবে। তাহলে এটা আশঙ্কা করে গেলেন তিনি। 3, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা তো আগে হিন্দুদের বাড়িতে হতো, বিবাহ শাদী লাগলে গান বাজনা কোথায় হতো? হিন্দুদের বাড়িতে হতো। তো এখন তো নির্দ্বিধায় গান বাজনা মুসলমানের বাড়িতে হচ্ছে। আল্লাহর নবী এই 3টা আশঙ্কা করে গেছেন। 1, আলেম ওলামা হবে ভ্রান্ত। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে। 3, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। এগুলো তিনি দুঃখ করে বলেছেন। তিনি আরো আফসোস করে কয়েকটা কথা বলেছেন। তার একটা হলো এই যে বানি ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, তবে একটি। তো সাহাবীগণ বললেন সেটা কোনটা? তখন আর তিনি দলের নাম বললেন না। তখন তিনি বললেন, আমি আর আমার সাহাবীরা যে নীতির উপরে আছে তারা হলো জান্নাতি, তারা পরিত্রাণ পাবে। দল সংগঠন এইটা একটা মতবাদ। ও ওকে মানে ওর কথা বলে, এ একে মানে এর কথা বলে, ও তাকে মানে তার কথা বলে। একমাত্র যখন কোরআন এবং সহিহ হাদিসের কথা হবে, কোনো দল বা কোনো নেতা মাথায় থাকবে না, তখন সেটা হবে খালেস দাওয়াত এবং একনিষ্ঠভাবে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া। এরপরে যেটা তিনি আফসোস করে বললেন, মনে রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এই কথাটা বলতে গিয়ে তিনি বলছেন যে ওরা 72 ভাগে বিভক্ত হবে, আমারটা 73 ভাগে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, ওরাই শুধু জান্নাতে যাবে যারা আমার এবং আমার সাহাবীগণের নীতিতে থাকবে। শেষেরটাকে তিনি দল আর বললেন না, বললেন যে আমি আর আমার সাহাবী, এই কথা বললেন। তিনি আফসোস করে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান। আমার উম্মত ইহুদিদের সাথে চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে, খাতা কলমে, শিক্ষা প্রতিষ্ঠানে, গাড়ি ঘোড়াতে, ব্যবসা বাণিজ্যে, কাজকর্মে, চাকরি বাকরিতে, চলাফেরাই, কাপড় চুপড়ে, পোশাক আদিতে মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। এইভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। কথাটা আবার বললেন, আল হাজু বিন্নাল বিন্নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে। মানে ওদের মতো চাল চলন, ওদের মতো চলাফেরা, ওদের মতো খাওয়া, ওদের মতো বসা, ওদের মতো মাথার চুল ছোট করা, ওদের মতো পোশাক পরা, সব তাদের মতো হয়ে যাবে। এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। নীতিতে তারা তাদের সাথে এমনি ভাবে মিশে যাবে। ঠিকই বাপের মাথায় টুপি আছে, বাপ তাহাজ্জুদ পড়ে,
প্রতি রমজানে উমরা করতে যায়, মেয়েও সাথে আছে, ঢাকায় যাচ্ছে, তো মেয়ে স্কিন পায়জামা পরে আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জায় স্থানও বোঝা যায়, ওটা বাপ আর এটা মেয়ে। মেয়েরা স্কিন পায়জামা পরে চলছে, শার্ট প্যান্ট পরে চলছে, চোখের ভুরু তুলে চিকন করছে, নখে নেইল পালিশ দিচ্ছে, নখ বড় করছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় করা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। হিন্দু মেয়েদের বৈশিষ্ট্য হলো কপালে টিপ দেওয়া। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করতে চায়, তো কপালে টিপ দিলেই বিবাহ হয়ে যাবে, টিপ দিতে পারলেই। এর নাম রাক্ষসী বিবাহ। টিপ তাদের কাছ থেকে এসেছে। এখানে শত ছেলে আছে, দেখেন মাথার চতুর্দিক চুল চাঁচা আছে, ওপরে অল্প চুল আছে। এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। গেঞ্জি গায়ে দিয়ে আছে আপনার ছেলে, পিছনে গেঞ্জির পিছনে 23 বা 10 লেখা আছে, দেখতে দেখতে নামাজ শেষ। তারপরে কাপড় চুপড় পোশাক আদি ছেলে মেয়ের কার্টন ছাড়া নেই, প্রায় সবটাতে কার্টন। তারপর জায়নামাজ, কাবা ঘর ছাপা আছে, না হলেও করা আছে, নকশা করা আছে। আমাদের বাড়িতেও জায়নামাজ আছে, এক কালার আছে। আমরা চেষ্টা করি আপনি যেভাবে চলছেন সেভাবে না চলা। আমাদের বাড়িতে আমরা স্বাভাবিকভাবেই সিয়াম বলি, সালাত বলি, নামাজ বলি না, রোজা বলি না। আর আপনাকেও অনুরোধ করছি, হুজুরের ধমক না শুনে আল্লাহর নবীর দেওয়া নামটা বলেন। আপনি বলবেন আমরা আজ থেকে সিয়াম থাকব। তো আপনার কোনো ছেলে যদি বলে রোজা, তো কোনো মেয়ে বলবে না ভাইয়া, না ভাইয়া, এর নাম রোজা নয়, একে রোজা বলা হবে না, সিয়াম বলো না ভাইয়া, সিয়াম বলো। এ তো আল্লাহর নবীর দেওয়া নাম, আল্লাহর দেওয়া নাম। এইটা ভালো লাগে না? রোজাই ভালো লাগে। আমার উম্মাত পোশাকে, চলাতে, ফিরাতে, কথাতে, বার্তাতে একেবারে তাদের সাথে মিশে যাবে। আপনার বাড়িতে একটা আয়না আছে, সেটা হলো কাতল মাছ। আপনার বাড়িতে একটা তরকারি রাখা বাটি আছে, সেটা হলো রুই মাছ। আপনার বাড়িতে বাচ্চার পেশাব পায়খানার পট আছে, সেটা হলো ঘোড়া। কোন জায়গায় আপনি চাচ্ছেন যে আমি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাইনি? আপনি আপনার ছেলে মেয়ে নির্দ্বিধায় বাম হাতে পানি খাচ্ছেন। আপনি আপনার ছেলে মেয়ে সবাই মিলে সাক্ষাতে বলছেন গুড মর্নিং, আরো কিছু বলছেন, সালাম। তা আমি আপনাকে বললাম যে আসসালামু আলাইকুম। আমি আপনাকে বললাম, এক গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম যে জাযাকাল্লাহ খায়র। আর আপনাকে যখন এক গ্লাস পানি দিল কেউ, তখন বললেন থ্যাংক ইউ। তো দুইটাকে আপনি সমান করেন তো দেখি। থ্যাংক ইউ শব্দটার যদি জিরো সমান দাম থাকে, জিরোর আবার দাম আছে। বাম দিকে বসালে দাম নেই, কিন্তু ডান দিকে বসালে দাম আছে। জিরোরই অনেক দাম। কিয়ামত পর্যন্ত সময় থাকলে আপনার থ্যাংক ইউর একটা সুবিধা বের করেন, জিরো সমান সুবিধা বের করবেন কিয়ামত পর্যন্ত সময়ে। আর জাযাকাল্লাহ খায়র মানে তুমি যে আমাকে এক গ্লাস পানি দিলে, এর প্রতিদান তোমাকে আল্লাহ দেবে। আল্লাহ দেখ, আল্লাহ একে তার প্রতিদান দাও। তো আমি তো বলে দিলাম জাযাকাল্লাহ খায়র, তো আপনি এখন লন্ডনে বিপদে পড়েছেন, আমেরিকায়। তো আমি যে বলেছি জাযাকাল্লাহ খায়র, আল্লাহ একটা প্রতিদান দিতে বলেছি এক গ্লাস পানির, তো এখন বিপদে আল্লাহ বাঁচাচ্ছেন আপনাকে আমেরিকায়, এই কথাটার কারণে। তা আপনি বলেছেন থ্যাংক ইউ। এবার বলেন তো আল্লাহ আপনাকে বাঁচাবে?
মানুষ এখন জীবিকা নির্বাহ করছে গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, কুকুর শিলের মতো, মানে বুঝ বিবেচনা কিচ্ছু নেই। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। ছেলেটা বলছে আমার আব্বা আমার ফুফুকে জমি দেয়নি। তা আমি বললাম যে তোমার বাপকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেব না। শেষে আমি বললাম যে তোমার আব্বাকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। আব্বা ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফুকে ফুফুর জমি বুঝিয়ে দিবেন। আপনি আমার দাদার ছেলে আর আমার ফুফু আমার দাদার মেয়ে, আপনি সকালে জমি নেবেন আর বিকেলে আমার ফুফু নিবে, এটা জায়েজ নয়। একসাথে নিবেন, এটাই শরীয়ত। ভাগ যেদিন হবে সেদিন একসাথে ভাগ হবে। কথা বোঝা যায়নি? আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। সব জায়গায় দেখবেন ছাত্র শিক্ষক ক্লাসরুমে ঢুকছে, ছাত্র দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আপনি যে দিকে নিয়ে যাবেন, খাওয়া পান করা চলাফেরা সব, গাড়িটা ডান দিকে না যেয়ে বাম দিকে যাচ্ছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে সমান সমান মিশে যাবে। চাল চলনে, কৃষ্টি কালচারে, আচার আচরণে, সুদ ঘুষে। লন্ডন আমেরিকাতে এমন কোনো মানুষ নেই যে সুদ ছাড়া বাঁচতে পারে। আবার কনটাকে বিবাহ করে সরকারি থেকে টাকা নেওয়ার জন্য। পরিবার দেখালে এত টাকা পাওয়া যাবে, পরিবার না দেখালে এত টাকা সরকার দিবে। কোনো কাজ চলে না, সব মিথ্যে দিয়ে। আব্দুল্লাহর বক্তব্য শুনে দেখেন, যাদের ভিতরে মিথ্যে আছে, যাদের ভিতরে ন্যায়পরতা নেই, তারা সরকারি কোনো পদে থাকতে পারবে না। চেয়ারম্যান নয়, মেম্বার নয়, এমপি নয়, মন্ত্রী নয়, দায়িত্বশীল নয়, জেল সুপার নয়, কোনো জায়গাতে কোনো দায়িত্বশীল যে জীবনে মিথ্যে কথা বলে এবং ন্যায়পরায়ণতা নেই, সে থাকতে পারবে না, সে যেতে পারবে না। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। বলতে বলতে নিচে নিচে নামতে লাগতে বললেন ভাষাগতভাবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। তিনি ভয় দেখাতে গিয়ে, সতর্ক করতে গিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। বিপদ নাম্বার এক, ভূমিকম্প হবে। বিপদ নাম্বার দুই, মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুঁড় ও বানর। একবারে হুবাহু শুকুর হয়ে যাবে, হুবাহু বানর হয়ে যাবে। তিন, সমস্যা নেমে আসবে মানুষের উপরে। মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না। এখন যা দেখা দিয়েছে আরো বেশি দেখা দিবে, কেউ কাউকে মানবে না। তো সমস্যা নেমে আসবে এক, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুঁড় বানর, এটা হলো দুই। তিন হলো ভূমিকম্প, এটা হলো বিপদ। পাপ তিনটা। এক, এই যা সারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। এগুলো অপবিত্র খাদ্য। আর যেগুলো নগদ আছে আছেই। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে,
সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। দুই মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। একটু এখানে বলে রাখে, এই ছেলে, মেয়েরা এখনো কথা বলছে, তোমরা একটু দেখো না। আপনি মহিলা মানুষ, আপনার একটু লজ্জা হয় না কেন? একটু শরম হয় না কেন? দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাপ নেই? আপনার বাপ নেই, আপনার স্বামী নেই, আপনার লজ্জা হয় না কেন? দোকানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার হায়া হয় না? আজকে আপনাকে বাজার করতে হবে। স্বামী নেই, ভাইয়েরা নেই, বোনের ছেলে নেই, ভাইয়ের ছেলে নেই, শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? মহিলা মানুষ আপনি, জালসার দিনে আপনি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন? গল্প করছেন কেন? দুঃখিত, আমি আপনার মতো বাপ চাইনি। ওটা আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, ওখানে গল্প করছে, ওই হিন্দুর মেয়ে নয়। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি। কেন জবাব আমি দিব? আপনি দিয়েন, প্রস্তুত থাকেন জবাব দেওয়ার জন্য। ও গল্প করছে দোকানের সামনে, ও কি হিন্দুর মেয়ে নাকি? ও ইহুদির মেয়ে নাকি? ও খ্রিস্টানের মেয়ে কি? কেন গল্প করবে? করবে কেন? কেন করবে? ধর্ম দেখাচ্ছেন আপনি, তাহাজ্জুদ পড়া দেখাচ্ছেন আমাকে। আমরা ওটা স্বপ্ন দেখি না, আমাদের বাড়িতে স্বপ্ন দেখি। আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, আমার জীবনে কোনোদিন ছাত্র জীবন থেকে না আজ পর্যন্ত আমি চায়ের স্টলে বসিনি, বাজারে যায় না। আপনি আমাকে ধর্ম দেখাচ্ছেন, যাবে কেন? কেন যাবে? জন্ম দিতে পেরেছেন, কন্ট্রোল করতে পারেন না তো? বিবাহ করতে তো আল্লাহ রসুল নিষেধ করেছেন, বিবাহ করেছেন কেন? আল্লাহ রসুল বলেছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, ক্ষমতা মানে মেজাজগত ক্ষমতা, ক্ষমতা মানে বাড়িঘর তৈরি। আল্লাহ রসুল বলছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। রোজা থাকো, রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো, বিবাহ করিও না। এটা আল্লাহ রসুলের আদেশ, হাদিস বুখারী মুসলিম। পরিবার কন্ট্রোল করতে হবে, আপনাকে করতে হবে। আপনার পরিবার আমি কেন কন্ট্রোল করতে যাব? জবাব আপনি দিবেন। মানু আল্লাহু আলাদুন ফলিহিসান ইসমাউ, যার ছেলে মেয়ে জন্ম নিবে সে যেন একটা সুন্দর নাম রাখে। এটা আল্লাহ নবী বাপকে বললেন, সুন্দর নাম রাখতে হবে। তো নাম কেন ওরকম রেখেছেন? সারা, হাজেরা, আয়েশা, খাদিজা, ফাতেমা, এগুলো নাম খুঁজে পাননি? ওগুলো কি রত্না ফতনা কি নাম রেখেছেন? শরম হয় না কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? কয় পয়সা পড়াশোনা করেছেন? ফায়জা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেলে ফালুজা বেজহু, বাপ যেন বিবাহ দিয়ে দেয়। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলামিজা বেজহু, যদি বাপ ছেলের মেয়ের বিবাহ না দেয়, ফাইনা সাবা ইসমান ফাইনু ইসমাল আলেহ, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে। আল্লাহ রসুলের সিদ্ধান্ত, আপনাকেই সেটা করতে হবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি এ বলে খাটো করতে চাইনি, বরং আপনাকে আমি উৎসাহিত করতে চেয়েছি এভাবে যে আল্লাহ রসুল বলেছেন কারো যদি 3টে মেয়ে হয়, 3টে মেয়েকে লালন পালন করে, তাহলে সেই পিতা, সেই মেয়ে 3টি পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে। এইভাবে ওইদিকে জাহান্নাম, এইদিকে পিতা, মধ্যে মেয়েরা। মেয়েরা একবারে বেঁকে বসবে, বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, লালন পালন কি জিনিস আমি বলছি, 3টে মেয়ে যদি কোনো পিতা লালন পালন করে, তাহলে বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই
অন্তরাল, ওদিকে জাহান্নাম, এদিকে পিতা মেয়েরা মধ্যে। আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে মেয়েরা। দেখুন লালন পালন কি, ওটা আল্লাহ নবী নিজে বলছেন। এক, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তা আপনি বলেন, ওই যে চিল্লেছে দোকানে দাঁড়িয়ে আছে, জিনিস কিনছে, এটা শিষ্টাচার? আপনি বলেন শিষ্টাচার? আপনার যেটুকু বুদ্ধিবিদ্যা আছে সেটুকু দিয়ে বলেন। হ্যাঁ করে হাসতে হাসতে এসে যাওয়ার চলে যাচ্ছে, ও ইন্টার পাস করেছে, ওর বাপ নাই। আপনি বলেন এটা ভালো কিনা? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? ও বাপ মনে করছে শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। শিষ্টাচার ঘোড়ার ডিম নয়, ভুল হিসাব। পশু প্রাণীর মতো বাপ হয়ে কোনো লাভ নেই। আপনার মতো বাপ মরা ভালো। ওই মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফিয়া, 519 জন তারা এতিম লালন পালন করে। আপনার মেয়েটা বেশি হলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। জামিয়া সালাফিয়া 5000-এর বেশি ছেলে মেয়ে আছে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে সবচেয়ে বড়। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আছে, সেটা এখন প্রায় 100 বিঘা জমির উপরে। 100 বিঘা। যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 2 একর। যেটা রাজশাহীতে গেছিলেন সেটা হলো 40 বিঘার উপরে। মেয়েদেরটা 70 বিঘা জমির উপরে, তার 40 বিঘা খালি পুকুর। 300 জন শিক্ষক শিক্ষিকা, প্রায় 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। যেটা আপনার বাড়ির পাশে সেটা 20 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে। যান কাঞ্চন ব্রিজের পাশে দেখে আসেন। আমি এই কথাটা বলে আপনাকে আমি আর একটা আফসোস পেশ করতে চেয়েছি। আগে আমি আফসোসটা পেশ করি। শিষ্টাচার কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না, এটা আমারই ব্যর্থতা। 90 সাল থেকে আমি জাতির সামনে আছি, আমি এই জাতির পিতাকে শিষ্টাচার বুঝাতে পারলাম না। বহুদিন বলেছি আমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার স্ত্রীকে আয়েশাকে নিয়ে যুদ্ধ থেকে আসছিলেন। এক জায়গাতে অবস্থান করলেন, আয়েশার হারটা হারিয়ে গেল, খুঁজে পান না। পানি নেই, অজু করতে পারে না, সালাতের টাইম হয়ে গেছে। বহু মানুষ, প্রায় 1500 মানুষ, 1400 মানুষ, পানিও নাই, অজুও করতে পারছেন না, সালাত আদায় করতে পারছেন না। এখন সবাই আবু বকর সিদ্দিককে গিয়ে বলছেন, জানেন কি ঘটনা ঘটেছে? কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, সেই জন্য আমরা হার খুঁজেও পাচ্ছি না, যেতেও পারছি না, এখন তো খুব বিপদে। এইটুকু শোনার সাথে সাথে মেয়ের কাছে ক্ষেপে আসছেন। এসে দেখছেন যে মেয়ের উরু রানের ওপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। আমাদের দেশের পরিবেশে এরকম যদি হয় তাহলে বাপ এভাবে উল্টা ফিরে যাবে। আহারে, ওখানে আমার মেয়ের উরু রানের ওপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে, তা আমাদের দেশের পরিবেশে কি হবে? উল্টা ফিরে যাবে তাড়াহুড়া করে। তো বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু বকর কয়েকটা এমন জোরে কিল মারলেন আমার গায়ের ওপরে, যদি আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে না থাকতেন তাহলে আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম, এত জোরে মেরেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আর যার সামনে মারলেন নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যাকে মারলেন হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বাপে মারলেন মেয়েকে, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন।
এই অবস্থাতে মারলেন। কোন অবস্থায়? যে অবস্থায় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, এই সময়ে মেরে দিলেন। খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। এই ছেলে, ওই যে ওরা গল্প করছে তো বাহিরে, ও তো আর বুঝতে পারছে না যে আমরা এখানে কথা বলছি, ও তো পশু প্রাণীর মতো ঘুরছে। তোমরা একটু দেখো, যাও দাঁড়াও, এই ছেলে ভাই, ডান দিকে এখানে পাহারা দাও, মধ্যে পাহারা দাও, ওখানে পাহারা দাও, চতুর্দিকে বাহিরে পাহারা দাও। ওর তো ইতস্ত বোধ নেই। ও তো কোথায় মেয়ে মানুষ আছে, কোথায় খাওয়ার আছে, কোথায় জিলেপি ঢং ঢং করে বেড়াচ্ছে। এটাই তো পশু প্রাণী, এটাই তো গরু ছাগল। আমি এই সময়টা কত কষ্ট করে এসেছি, একটা সময় বের করতে এদেরকে জিজ্ঞাসা করেন কতদিন সময় লেগেছে। আমি একজন শ্যাম থাকা মানুষ, ইফতার করেছি বাসায়, মাগরিব পড়েছি, এসা পড়েছি, তারপরে বের হয়েছে, এখানে এসেছি। আমি এই অবস্থা আপনার সামনে কথা বলছি। আমি ক্লাস করেছি, আমি 5-6 পিরিয়ড পড়াই প্রতিদিন। সিলেট থেকে এসে আমি ক্লাস নিই, চট্টগ্রাম থেকে এসে আমি ক্লাস নিই। শিক্ষকতা করা আমার মৌলিক পেশা, আর বাকিগুলো আমার উপরে জোর করে চাপানো হয়েছে এমনিতেই। আমি জাতির সামনে বক্তব্য করতে যাইনি, তবে জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, জীবনে কোনোদিন মানুষের পিছে পড়ি না, জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যায় না। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নিব না, তার নামটাই নি না আমি। ও যদি কোনো সময় গালি দেয়, গালি দেওয়া শুরু করে, একবার মা বোন থেকে শুরু করে, গালি দেওয়া যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা নেই, যদি আরও কিছু গালি থাকে তো আপনি গালি দিয়ে নেন, আপনার সাথ যা আছে সেটা করেন না, আমার প্রতি উত্তরের দরকার নেই। আমি প্রতি উত্তরের পাতা ছেড়ে দিয়েছি, আমি প্রতিশোধ নিই না, আমি কারোর বিরুদ্ধে মামলা করি না, আমি প্রতিশোধ নিই না। ক্ষমতা দেখে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি। 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে, আর আপনার নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। যেই দলীয় দাপট দেখিয়ে, দলের গল্প করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষের জমি জোর করে দখল করে, মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 4টা কথা মানবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। দোকানে বসে আড্ডা পিটবেন না, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। একবারে আজকে উঠবেন এইভাবে যে তোবা করেছি, জিন্দেগিতে কোনোদিন আর দোকানে বসবো না। যাবো দোকানে, আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? হ্যাঁ আছে। 200 মরিচ দাও। বাস দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ানোর সময়। ঘন্টা ঘন্টা আপনি দোকানের সামনে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, আপনার মাথায় টুপি আছে, তখনও আপনি ভালো মানুষ? তখন আপনি মনে করতে পারেন না যে আমি কুকুর শ্রীগাল? মনে করলেই তো হয়। কেন আপনি মনে করবেন যে আমি মানুষ? ওর দোকানে যা উপার্জন হচ্ছে সবই হারাম। ওখানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি তাকে দেখেন, চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, জান্নাতের মেয়ে পড়ে আছে। এই সময়কে দেখে জানটা ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে পারা যাবে? অত সহজ? পৃথিবীর সবচেয়ে দামি মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। ভুল কোথায়? গলার হারটা হারিয়ে গেছে, খেয়াল করেননি, সেই জন্য মেরে দিলেন। আবু বকর সিদ্দিক মারলেন, আয়েশাকে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে এই সময়তে মারলেন। আর আপনার মেয়েটা ঢং ঢং করে এসে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস নিচ্ছে, আপনি মারতে পারেন না? আপনি বাপ? কে বলেছে আপনি বাপ? আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক গুণে ভালো। মরে গেলে
আপনার মেয়ে লালন পালন করবো ইনশাল্লাহ। আমি আব্দুর রাজ্জাক ইউসুফ জিম্মেদারি নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ব্যবস্থা দিয়েছে। 519 জন ছেলে মেয়ে থাকা আপনারটা হবে না? 519 জন খালি ইয়াতিম আছে। আমি আপনাকে এইভাবে কষ্ট দিতে চাইনি, তবে আপনি নিজেকে মানুষ মনে করিয়েন। আপনি নিজেকে মানুষ মনে করলেই হবে। মানুষ বলে মানুষ, আবার মানুষ বলে ও অমানুষ। যখন মানুষ মানবতা দেখায় না তখন মানুষ তাকে কি বলে? অমানুষ বলে। আর যখন মানুষ মানুষকে মানবতা দেখে তখন মানুষ বলে কি? লোকটা ভালো মানুষ। অমানুষ এটি কি? সম্মানিত দিনী বোন, আমি আপনাকে এভাবে বলে কষ্ট দিতে চাইনি। আপনাকে আমি ফাতেমার মতো মনে করি, খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? দেখবেন 1 মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখবেন, আপনার ওখানে চিৎকার শুনলে আমি কষ্ট পাই। যে হ্যাঁ হ্যাঁ করে হাসছেন, কথা বলছেন, এটা আমি কষ্ট পাই। আপনি দেখবেন 1 মিনিট আয়েশাকে, দেখবেন, এটা দেখেন, আপনাকে আমি আয়েশাকে দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয়। তো আয়েশা, আল্লাহ আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এবার কবর ওখানেই হলো। তখন তিনি মাঝে মধ্যে ওই ঘরে যান স্বামীর কবরের পাশে। তখন বলেন আমি এমনিতে যাই, কাপড় চোপড় মাথায় দিতে হবে, সতর্কতা, অতটা খেয়াল করি না, এটা আমার স্বামীর কবর। ভালো। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা। তখন আমি এমনিতে যাই, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে ওখানে কবর হলো উমারের। তখন আর আমি এমনিতে যাই না, আমি উমারের কবরকে লজ্জা করি। উনি আমার কাছে বেগানা পুরুষ, অর্ধ পৃথিবীর খলিফা, কুশগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর। সারা পৃথিবী কাঁপে। যার ইমানের দাপটে শয়তান রাস্তায় থাকে না। আল্লাহ নবী বলছেন, উমার তোমার ইমানেতে দেখলে আমি অবাক হই। ওই যে শয়তান পালাচ্ছে রাস্তা থেকে তোমাকে আসতে দেখে। তার ইমানের এত দাপট, অথচ উমার শয়তানের গায়ে থাপড় মারতে পারবেন না। কেন? শয়তান ভিন্ন পদার্থের, আর উমার রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের। কথা বুঝতে পারলেন না মনে হয়? শয়তান তো আগুনের, আর উমার মাটির, পদার্থই ভিন্ন। উনি তো মারতে পারবেন না। এক থাপড় দিয়ে উমার থাপড় লাগাতে পারবেন না? পারবেন না। দেখতে তোই পান না। ও দেখতে পাচ্ছে তো রাস্তা ছেড়ে পালাচ্ছে। আল্লাহ নবী বলছেন তো রাস্তা ছেড়ে পালাচ্ছে। উমার এত বড় মানুষের কবরকে লজ্জা করছে কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি তো পায়জামা পরে এসেছি, স্কিন পায়জামা। কষ্ট আমাকে লাগে, আপনার বাপকে লাগে না, আপনার স্বামীকে লাগে না। আপনার স্বামীর গায়ে পুজ আছে, রক্ত নেই। আপনার স্বামীর গায়ে পুজ আছে, একটু রক্ত নেই। আপনার স্বামীর গায়ে একটু রক্ত থাকলে আপনি এখানে হ্যাঁ হ্যাঁ করতে পারেন? তোমার পিতার গায়ে রক্ত নেই, সবই পুজ। তোমার বাপ আত্মমর্যাদা বলে কোনো জিনিস বুঝে না। আত্মমর্যাদা কি জিনিস? আমাদের বউয়ের গায়ে, আমাদের মেয়ের গায়ে যদি একটু রিক্সওয়ালার একটু যদি হাত গাও ঠেঙে যায়, তাহলে আমাদের আত্মমর্যাদায় বাধা দেয়। আর তুমি আসর থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো, তোমাকেও খারাপ লাগে না, তোমার বাপকেও খারাপ লাগে না। তুমিও নিজেকে মনে করছো আমি গরু, ছাগল, কুকুর, সিরিয়াল, বাপও মনে করছে তাই। ঠিক আছে, তাই তো। বোঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। এ কথা আমি বলিনি। আল্লাহ বললেন না যে ও কুকুর শ্রীগাল, আল্লাহ বললেন যে ও কুকুর শ্রীগালের মতো। কুকুর শ্রীগাল বললে তার বিচার হবে না। বিচারের মাঠে কুকুর শ্রীগালের বিচার নেই। কেউ যদি কাউকে গুতা মারে থাকে তো বলবেন ঠিক আছে, গুতা মারে নয়, শেষ, জাহান্নামও নাই, জান্নাতও নাই। তা আপনাকে যদি সরাসরি আল্লাহ বলতেন কুকুর শ্রীগাল, তাহলে তো আপনি বেঁচে যেতেন। তাহলে তো কেসটা শেষ কি আমাদের মাঠেই। তাহলে তার জাহান্নামও লাগে না, জান্নাতও লাগে না, তাহলে তো ভালোই হলো। তো গেছে, একবারই গেছে।
জি না, মানুষ ফ্রি নয়, মানুষ এবং জিন, জিন এবং ইনসান, মানুষ এবং জিন ফ্রি নয়। শক্ত সময় আসছে, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন?